আছেন সামনে, আপনারা এই কথাগুলো সবাই নারী সকল ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগছে ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ মহিলা পরিষদ। দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান মহিলা পরিষদের নেত্রীরা। এমন একটা সমাজে বসবাস করছি যে সমাজে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলকভাবে খারাপ। ঠিক এইরকম একটা সুযোগে নারীর প্রতি নির্যাতন, নারীর প্রতি ধর্ষণ, নারীর প্রতি অনাচার ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে 189টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে 48টি ছিল ধর্ষণ। একটা 55,000 বর্গ কিলোমিটার একটা দেশে এক মাসে ধর্ষণের শিকার, যে দেশে 51% নারী জনসংখ্যার, সেখানে ধর্ষণের শিকার এক মাসে 48 জন নারী এবং আমার বোনেরা। এইরকম একটা জায়গায় আমাদের সমাজ এখন, আমাদের রাষ্ট্র এখন। তরুণী ধর্ষণের শিকার হয়েছেন, একজন সংবাদকর্মী ধর্ষণের দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ধর্ষণের পরে শিশু হত্যা করা হচ্ছে, শিশুরা বলাৎকারের শিকার হচ্ছে। আমরা সমাজের মানুষ, আমরা পরিবারের মানুষ, আমরা কেউ কিন্তু এটার বাইরে নয়। আজকে যার সাথে ঘটছে আগামীকাল আমার সাথে ঘটবে না, এই নিশ্চয়তা, এই পরিস্থিতি কিন্তু আমার সরকার, আমার রাষ্ট্র আমার জন্য দিচ্ছে না। শুধুমাত্র ইলেকট্রনিক মিডিয়ায়, ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্রপত্রিকায় সংবাদ দিয়েই কিন্তু এই বিষয়টাকে আমরা শেষ করে দিতে পারি না। আমাদের নিজেদের জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে প্রত্যেককেই কাজ করতে হবে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী অব্যাহতভাবে নারী ও কন্যার প্রতি সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, নারী নির্যাতনের সঠিক চিত্র গণমাধ্যমে তুলে ধরা হয় না। অভিযোগ করে বক্তারা বলেন, মাগুরা শিশুটির ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়ে গেছে, কিন্তু বাংলাদেশে প্রতিদিন এরকম বহু নারী ও শিশু যৌন নির্যাতন ও প্রতিহিংসার শিকার হচ্ছে। গণমাধ্যমে সেই খবর সঠিকভাবে প্রচার হচ্ছে না। আমাদের দেশে বহুত নারীরা বৈদেশিক মুদ্রা অর্জন করছে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশ লাভবান। সেখানেও তারা কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে। সেখান থেকে যদি একটি লাশ আসে বাংলাদেশে, সেখানে বলা হয় এই লাশকে পোস্টমর্টম করা যাবে না। এটা আমাদের বাংলাদেশ মহিলা পরিষদ আমরা মানব না। আমাদের যেখান থেকে লাশ আসে, সেখান থেকে আসুক না কেন, আমরা সেটা পোস্টমর্টম চাই। আমরা সুস্থ মস্তিষ্ক তার তদন্ত চাই। তাকে যেভাবে যে বিচার করে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে নরককে দেখানো হবে। আমার কাছে অনেকগুলো আছে প্রমাণ। আমরা প্রতিরক্ষা বাহিনী মানি, পুলিশ প্রশাসনকে মানি, কিন্তু সেই পুলিশ প্রশাসন নারীরা আজকে তারা নির্যাতনের শিকার, বৈষম্যের মুখী, কি তারা বিচার করবে? তাদের পুরুষের চোখের দিকে তাকালে, পুলিশের চোখের দিকে তাকালে তারা ভয় পেয়ে যায়। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।